হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা আরআরবির রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছো এবং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। তো পার্ট 3 পর্যন্ত তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে, ফেসবুক পেজে মেসেজ করে বলেছিলে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো আমি তোমাদের উইথ অ্যান্সার্স তোমাদের সাথে ডিসকাস করব, পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের পার্ট 4 এর ফার্স্ট কোয়েশ্চেন দেখো 27-এ কি রয়েছে। দ্য প্রসেস অফ নিউট্রোফিলিক ইনফিলট্রেট ইন টিস্যু and necrosis formation is known as অপশন এ তে রয়েছে সেলুলাইটিস, অপশন বি তে রয়েছে ব্যাকটেরিমিয়া, অপশন সি তে রয়েছে সেপ্টিসেমিয়া, অপশন ডি তে রয়েছে অ্যাবসেস ফর্মেশন। তো যে নিউট্রোফিলিক ইনফিলট্রেশন হয় টিস্যুতে অ্যান্ড নেক্রোসিস ফর্মেশন হয়, সেটাকে কি বলা হয়? সেলুলাইটিস নাকি ব্যাকটেরিসেমিয়া, অপশন সিতে রয়েছে সেপ্টিসেমিয়া, নাকি অ্যাবসেস ফর্মেশন। তো এই প্রত্যেকটা আমি তোমাদের এক্সপ্লেন করব এবং কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা চলো জেনে নেওয়া যাক। তো দেখো আমরা প্রথমে জেনে নিই এক্সপ্লেনেশন কনসেপ্টটা। দেখো, the accumulation of neutrophils as a result of inflammation of tissue is called neutrophilic infiltrate. Necrosis is the term given to irreversible damage caused to the tissue. ঠিক আছে, নেক্রোসিস হয়ে যায় মানে এখানে তোমাদের বলা রয়েছে, দেখো যে টিস্যুর ড্যামেজ যেটা হয়ে যায় সেটাকে নেক্রোসিস বলা হয়। অ্যাবসেস ফর্মেশন কোনটা? ইজ দ্য প্রসেস অফ নিউট্রোফিলিক ইনফিলট্রেট ইন দ্য টিস্যু অ্যান্ড নেক্রোসিস ফর্মেশন। এরপর আমরা জানবো সেলুলাইটিস। সেলুলাইটিস ইজ অ্যান অ্যাকিউট ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দ্য ডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। তো এইগুলোর প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমরা জেনে নিচ্ছি, কেননা তোমাদের সেলুলাইটিস থেকেও কোয়েশ্চেন দিতে পারে, ব্যাকটেরিসেমিয়া থেকেও কোয়েশ্চেন দিতে পারে। তো প্রত্যেকটাই আমাদের জানা হয়ে যাচ্ছে যেগুলো অপশনে রয়েছে। তো সেলুলাইটিস কোনটা? অ্যাকিউট ইনফ্ল্যামেটরি কন্ডিশন কোথায় হয়? ডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, ইউজুয়ালি ফাউন্ড কমপ্লিকেটিং আ উন্ড, আলসার অর ডার্মেটোসিস, স্প্রেডিং অ্যান্ড পায়োজেনিক ইন নেচার। ঠিক আছে। ব্যাকটেরিসেমিয়া কি? ব্যাকটেরিসেমিয়া ইজ দ্য প্রেজেন্স অফ ভায়াবল ব্যাকটেরিয়া ইন দ্য সার্কুলেটিং ব্লাড। আর সেপ্টিসেমিয়া কোনটা? পোটেন্সিয়ালি লাইফ থ্রেটনিং ইনভেশন of the bloodstream by pathogenic agents and especially bacteria along with their toxins from a localized infection that is accompanied by acute systemic illness. তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। 27 নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল সেটার কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অ্যাবসেস ফর্মেশন। অ্যাবসেস ফর্মেশন আমরা জানলাম ইজ দ্য প্রসেস অফ নিউট্রোফিলিক ইনফিলট্রেট in the tissue and necrosis formation. তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো 28 নম্বরে কি রয়েছে। Which eye structure receives stimuli and sends to the brain? অপশন এ তে রয়েছে রেটিনা, অপশন বি তে রয়েছে স্ক্লেরা, অপশন সি তে রয়েছে লেন্স, অপশন ডি তে রয়েছে আইরিস। তো এখানের মধ্যে প্রত্যেকটা এক্সপ্লেন করে আমি তোমাদের অ্যান্সারটা বলবো যে কোনটা হবে। যেটা আই স্ট্রাকচার রিসিভ স্টিমুলিতে মানে স্টিমুলাই রিসিভ করছে এবং সেটা ব্রেনে পাঠাচ্ছে, সেটা কোনটা? রেটিনা নাকি স্ক্লেরা নাকি লেন্স নাকি আইরিস? তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, রেটিনা। দেখো, the retina is a thin layer of the cell that receives the stimuli and sends them to the brain. তো কারেক্ট অ্যান্সার হবে
অপশন এ রেটিনা। নেক্সট 29 নাম্বারে চলো দেখা যাক কি কোয়েশ্চেন রয়েছে। দ্য umbilical cord contains, অপশন এতে রয়েছে 1 artery and 1 vein। ঠিক আছে, umbilical cord তোমাদের লেবার চ্যাপ্টার ডিসকাস করার টাইমে হয়তো বা বলেছিলাম, তো যাই হোক আবারও ডিসকাস করব আজকে। দ্য umbilical cord contains 1 artery and 1 vein। অপশন বিতে রয়েছে 1 artery and 2 veins। অপশন সিতে রয়েছে 2 artery and 1 vein। অপশন ডিতে রয়েছে 2 arteries and 2 veins। কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা জানবো। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। দেখো, umbilical cord is a flexible tube-like structure that during pregnancy connects the fetus to the mother. The umbilical cord contains Wharton's jelly, a glutinous subcutaneous substance made largely from mucopolysaccharide that protect the blood vessels inside. The umbilical cord is the baby's lifeline to the mother. It transports nutrients to the baby and also carries away the baby's waste products. এখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে umbilical vein, umbilical artery। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো 30 নম্বরে কি রয়েছে। দ্য অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন ইজ নোন অ্যাজ, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। অপশন এতে রয়েছে ভিটামিন ই, অপশন বিতে রয়েছে ভিটামিন এ, অপশন সিতে রয়েছে ভিটামিন ডি, অপশন ডিতে রয়েছে ভিটামিন বি। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমরা জানবো। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি হরমোন। ইট ইজ অলসো নোন অ্যাজ আ বিউটি অর অ্যান্টি স্টেরিলিটি হরমোন। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ভিটামিন ই। নেক্সট কোয়েশ্চেন দেখো 31-এ কি রয়েছে। হাউ মেনি মান্থস দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শুড বি গিভেন টু দ্য বেবি। এটা আমরা সকলেই জানি। অপশন এতে রয়েছে 9 মান্থস, অপশন বিতে রয়েছে 3 মান্থস, অপশন সিতে রয়েছে 12 মান্থস, অপশন ডিতে রয়েছে 6 মান্থস। কারেক্ট অ্যান্সার তোমরা নিজেরা এটা করবে। ঠিক আছে, এটা নিয়ে আমি অনেকবার তোমাদের সাথে ডিসকাস করেছি, তোমরা এটা আশা করি জানো। যারা থার্ড ইয়ারটা পুরোপুরি মানে ভালোভাবে কমপ্লিট করেছো তারা জানবে। নেক্সট দেখো 32-তে কি রয়েছে। হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ অ্যাফেক্টেড ইন আ বেলস পলসি। ঠিক আছে, বেলস পলসিতে কোন ক্রেনিয়াল নার্ভটা অ্যাফেক্টেড হয়। ক্রেনিয়াল নার্ভ 9, ক্রেনিয়াল নার্ভ 4, ক্রেনিয়াল নার্ভ 7, ক্রেনিয়াল নার্ভ। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। দেখো বেলস পলসিটা দেখো কনসেপ্ট কি রয়েছে। ইট ইজ আ সাডেন এপিসোড অফ ফেসিয়াল মাসল উইকনেস অর প্যারালাইসিস। ঠিক আছে, এটা হচ্ছে বেলস পলসিটা হচ্ছে মুখে মানে প্যারালাইসিস। ঠিক আছে, হঠাৎ করে মুখটা কারোর দেখবে হালকা এই সাইডে বেঁকে যায় বা উইকনেস হয়, সেটাই হচ্ছে বেলস পলসি। ইট বিগিনস সাডেনলি অ্যান্ড worsens over 48 hours. This is caused due to the damage of 7th cranial nerve, which is the facial nerve. ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 7th cranial nerve। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন রিলেটেড বা আগের কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম সেখানে অ্যান্সার দিইনি, সেগুলো রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা আদার কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।